এসএসসি পরীক্ষার শেষ রেজাল্ট দিয়ে দিয়েছে। এখন একটা অন্যতম বড় ইস্যু হচ্ছে অনেকের মন মতো রেজাল্ট হয়নি। তাহলে এখন আমরা কি করব, কিভাবে আমরা চাইলে এই রেজাল্টটাকে চ্যালেঞ্জ করতে পারি। আজকের ভিডিওতে আমি তোমাকে স্টেপ বাই স্টেপ দেখাবো যে তুমি কিভাবে চাইলে তোমার বোর্ডের যে পার্টিকুলার সাবজেক্টের যে রেজাল্ট এসেছে, তোমার যদি মনে হয় যে না তুমি আসলে আরো বেশি মার্কস রিজার্ভ করো, তাহলে তুমি কিভাবে রেজাল্টটাকে চ্যালেঞ্জ করতে পারো। চ্যালেঞ্জ করলে কতদিন পরে তোমাকে চ্যালেঞ্জের রেজাল্টটা দিবে, এবং একই সাথে যে তোমার এই চ্যালেঞ্জ করার পরে জেনারেলি মার্কস বাড়ে না কিনা, সেটা নিয়ে মূলত আজকের ভিডিওটা। প্রথমে আগে কয়েকটা ইম্পর্টেন্ট ইনফরমেশন শেয়ার করে নিই, তারপর আমরা ডিরেক্টলি চলে যাবো যে কিভাবে তোমাদেরকে চ্যালেঞ্জ করতে হবে। চ্যালেঞ্জ করার প্রসেসটা খুবই সিম্পল, এটা খুব একটা টাফ কিছু না। চ্যালেঞ্জ করলে কি আদৌ আমাদের যে রেজাল্ট চেঞ্জ হয় কিনা, বিগত বছরগুলোতে দেখা গেছে চ্যালেঞ্জ করলে অনেকের রেজাল্ট চেঞ্জ হয়েছে। এর মানে চ্যালেঞ্জ করলে রেজাল্ট চেঞ্জ হয়, এটা সব সময় যে হয় না এমন না, বেশ ভালো অ্যামাউন্ট অফ রেজাল্টই প্রতিবার চেঞ্জ দেখা যায়। এখন চ্যালেঞ্জ করলে কি মার্কস কমতে পারে কিনা, অনেকে তোমাকে বলবে চ্যালেঞ্জ করলে মার্কস কমে না, বাট এটা ট্রু না, চ্যালেঞ্জ করলেও মার্কস কমতে পারে। এখন জেনারেলি কমে না, এটা রিজন সাধারণত যখন একজন কেউ চ্যালেঞ্জ করে, সে এই কনফিডেন্স থেকে চ্যালেঞ্জ করে যে আচ্ছা আমার রেজাল্ট আসলে ঠিক হওয়ার কথা, আমার রেজাল্ট বাড়ার কথা, হয়তো আমার মার্কস যোগে ভুল আছে, অথবা আমি হয়তো 90 আশা করছি, আমার এসেছে 70, তাহলে আমি এখানে 20 মার্কের একটা গ্যাপ দেখতে পাচ্ছি, তাহলে আমার আসলে চ্যালেঞ্জ করা উচিত। এর মানে যখন আপনি চ্যালেঞ্জ করবেন তখন অটোমেটিক্যালি জেনারেলি আপনি এখান থেকেই চ্যালেঞ্জ করেন যে আপনার রেজাল্টটা বাড়তে পারে। এই জন্য সাধারণত দেখা যায় যে চ্যালেঞ্জ করলে আমরা খুব একটা দেখি না যে রেজাল্ট উল্টা যে কমেছে। এখন আপনি যদি এতটাই বোকা হন যে আপনি রেজাল্ট খারাপ করেছেন, পরীক্ষা খারাপ দিয়েছেন, বাট এটাও বুঝতেছেন যে আপনি পরীক্ষা খারাপ দিয়েছেন, তাহলে তার কিছু করার নেই। ইন দ্যাট কেস আপনার হয়তোবা রেজাল্টটা কমতেও পারে। এখন প্রশ্ন যে আপনার খাতাটাকে রিচেক করা হয় কিনা। জেনারেলি খাতাটা রিচেক করা হয় না, দুটা জিনিস করা হয়। এক, সবগুলো নাম্বার আরেকবার যোগ করে দেখা হয় যে আদৌ আপনার নাম্বার যোগ করাটা ঠিক আছে কিনা। নাম্বার টু, সব প্রশ্নে নাম্বার দেওয়া হয়েছে কিনা সেটা চেক করা হয়। অর্থাৎ আপনার আরেকবার খাতাটাকে ফুললি রিএভালুয়েট করা হয় না, জাস্ট দেখা হবে যে আপনার আসলে মার্কস যোগ করা এবং সব প্রশ্নে মার্কস দেওয়া হয়েছে কিনা, এই দুটো জিনিসকে চেক করা হবে। যদি সব প্রশ্নে মার্কস দেওয়া না হয়, তখন সে আপনাকে অবশ্যই যে সকল কোয়েশ্চেনে মার্কস দেওয়া হয় নাই সেই কোয়েশ্চেনগুলো আরেকবার চেক করে দিবে। বাস এতটুকুই মূলত যে আপনাদের সাথে ঘটে থাকবে। এখন প্রশ্ন আপনি এই এসএসসি রেজাল্টটা যখন আপনি চ্যালেঞ্জ করবেন, তখন আপনি কতদিনের মধ্যে রেজাল্ট আশা করতে পারেন। বিগত বছরগুলোতে যদি আপনি অ্যানালিসিস করেন, তাহলে সাধারণত তারা 2 থেকে 3 সপ্তাহের মধ্যেই আপনাকে রেজাল্টটা দিয়ে দেয়। এবং যখন আপনি চ্যালেঞ্জের রেজাল্টটা পেয়ে যান, মূলত আপনি চ্যালেঞ্জের রেজাল্টটা পাওয়ার পরও যখন আপনি আবার চাইলে যে আপনার কলেজে ভর্তি লিস্টটাকে আবেদন করতে পারেন। ইনফ্যাক্ট নটরডেম হলি ক্রসের পরীক্ষার সময় আপনাদেরকে সুযোগটা দেওয়া হয় যে যদি আপনি চ্যালেঞ্জ করার পর আপনার রেজাল্ট চেঞ্জ হয়, তাহলে আপনি আরেকবার আবেদন করতে পারবেন। ইন দ্যাট কেস আপনাকে অফিসে যেয়ে ম্যানুয়ালি আবেদনটা করে আসতে হয়। এর মানে যে আপনার এসএসসি রেজাল্টের যে চ্যালেঞ্জের রেজাল্ট আছে সেটা 2-3 সপ্তাহের মধ্যেই দিয়ে দিবে, খুব একটা দেরি তারা করবে না, এটা নিয়ে আপনার বেশি একটা টেনশন করেন না। এবং আপনি যদি রেজাল্টটা চেঞ্জ হয়, তাহলে তার বেসিসে আপনি কলেজ এবং আপনার নটরডেম হলি ক্রস ভর্তি দুটোর ক্ষেত্রেই যে প্রপার ফেয়ার ট্রিটমেন্টটাই পাবেন। অর্থাৎ এমন না যে আপনার বোর্ডের চ্যালেঞ্জের রেজাল্ট আসতে আসতে ওগুলো ছুটে যাবে, এটা সাধারণত হয় না। ওই টাইমটাকে ওরা মেইনটেইন করে তারপরে সেভাবে একটা প্রপার প্রসেসের মধ্যে নিয়ে আসে। তাহলে এখন চলে আসেন, আমি দেখাই দিই আপনাকে কিভাবে আপনি যে এই জিনিসটা করবেন। তার আগে আপনার কত টাকা লাগবে এটা একটু মাথায় রাখবেন। প্রত্যেকটা পেপারের জন্য 150 টাকা করে লাগে। এখন যদি মনে করেন কোন একটা পার্টিকুলার পরীক্ষায় 2 পেপার আছে, যেমন আপনি বাংলা চ্যালেঞ্জ করলেন, তাহলে বাংলাতে তো 2 পেপার, তাহলে আপনি 2 পেপারের জন্য একসাথে 300 টাকা দিতে হবে। তাহলে এই জায়গায় যেখানে আমাদের দুটো করে পেপার আছে সেখানে 300 টাকা, আর যদি সিঙ্গেল পেপার থাকে, যেমন শুধু ফিজিক্সের আপনি চ্যালেঞ্জ করলেন, তাহলে ফিজিক্সে আপনার 150 টাকা দিতে হবে। এইভাবে আপনি যে পার সাবজেক্ট পার পেপারের জন্য আপনাকে 150 টাকা করে দিতে হবে যদি আপনি চ্যালেঞ্জ করেন। চ্যালেঞ্জ করার জন্য কি করতে হবে চলুন আপনাকে দেখাই দিই। বোর্ড চ্যালেঞ্জ করার জন্য প্রথমে আপনাকে ইনশিওর করতে হবে যে আপনার একটা টেলিটক প্রিপেইড সিম আছে, কারণ এটা ছাড়া আপনি বোর্ড চ্যালেঞ্জ করতে পারবেন না। টেলিটক প্রিপেইড সিমে যেয়ে আপনি মেসেজ অপশনে যে লিখে দেবেন প্রথমে আরএসসি লিখে যে ঢাকা বোর্ডের পরে আপনার এখানে আপনার রোল নাম্বার, আপনি বোর্ডের প্রথম 3টা লেটার দিবেন, সেটা ঢাকা বোর্ড হলে ডিএইচএ, অন্য কোনো বোর্ড হলে সেটা। তারপরে আপনার এই জায়গায় যে আপনার রোল নাম্বারটা দিবেন। রোল নাম্বার দেওয়ার পর আপনি এখন দিবেন সাবজেক্ট কোড কোথায় পাবেন? সাবজেক্ট কোডের জন্য আপনি একটু আমার এই স্ক্রিনটাতে খেয়াল করেন। যেমন দেখেন, বাংলা ফার্স্ট পেপার, সেকেন্ড পেপারের জন্য সাবজেক্ট কোড দেওয়া আছে, ইংলিশের জন্য 107, 108, ম্যাথের জন্য 109। আবার আপনি যদি অন্যান্য সাবজেক্টে যান, এই সাবজেক্ট কোডগুলো এখানে পেয়ে যাবেন। এটা আপনি আপনার যে রেজিস্ট্রেশন নাম কি নাম্বারটা আছে বা রেজিস্ট্রেশন যে আপনার লিস্টে আছে, আপনি ওই জায়গায় সাবজেক্ট কোডগুলো আপনার দেখতে পাওয়ার কথা। এতদিন আপনি সাবজেক্ট কোডগুলো চিনে ফেলেছেন, ভাগ্যে সব। এখন আপনি এখানে সাবজেক্ট কোড দেন, যেমন যদি আমি ইংলিশে যদি আমি চ্যালেঞ্জ করতে, তাহলে 107,108 দিলাম। দেওয়ার পরে আমরা এটা 16222 সেন্ড করে দিব। সেন্ড করে দিলে আমাদের যখন এটা সেন্ড করে দেওয়া হবে, এই জায়গায় মূলত আমাদের একটা নাম কি আসবে, এবং দেখো আমার এখানে বলা আছে রেজিস্ট্রেশন টাইম অফ এত হ্যাজ বিন এক্সপায়ার্ড।
সো আমাদের এখন হচ্ছে যে এই রেজিস্ট্রেশন টাইমটা আসে নাই, এটা কালকে থেকে আবার স্টার্ট হবে। সো কালকে থেকে স্টার্ট হলে তুমি হচ্ছে যেখানে ক্লিক করলেই চলে আসবে। তারপর আপনাকে একটা ফিরতি মেসেজ পাঠানো হবে, যে ফিরতি মেসেজে আপনাকে লেখা থাকবে একটা পিন নাম্বার এবং আপনাকে ইনস্ট্রাকশন দেওয়া থাকবে আপনি সেই পিন নাম্বার সহ হচ্ছে যে ওইটাকে টাইপ করে সুন্দর মতো হচ্ছে যে আরেকবার মেসেজ দিবেন। দেওয়ার পরে ফাইনালি আপনাকে কনফার্মেশনের জন্য এবং আপনার কোন নাম্বার থেকে টাকা কাটা হবে সেটার জন্য আপনাকে আরেকবার একটা মেসেজ পাঠানো হবে। ওই সেম ইনস্ট্রাকশন ফলো করে আপনি নাম্বারটা সহ এবার মেসেজ পাঠাবেন এবং অবশ্যই আপনার নাম্বারে আগে থেকে টাকা রিচার্জ করা থাকতে হবে, দেন সেখান থেকে আপনার টাকাটা কেটে নেবে। নেওয়ার পরে আপনি সিম্পলি হচ্ছে আপনার বোর্ড চ্যালেঞ্জটা করে ফেললেন। বোর্ড চ্যালেঞ্জ আপনি 11 তারিখ থেকে করতে পারবেন টেকনিক্যালি, যেহেতু 10 তারিখে রেজাল্ট দিয়েছে। সো 11 তারিখ থেকে আপনি বোর্ড চ্যালেঞ্জ করতে পারবেন এবং বোর্ড চ্যালেঞ্জ করার পরে ফাইনালি আপনার রেজাল্টটা হচ্ছে যে আপনাকে একটা ট্র্যাকিং আইডি দেওয়া হবে, যে ট্র্যাকিং আইডির বেসিসে আপনি চাইলে আপনার যখন বোর্ডের রেজাল্টটা চ্যালেঞ্জ রেজাল্টটা দেওয়া হবে তখন আপনি ট্র্যাকিং আইডি থেকে খুঁজে বের করতে পারবেন। ট্র্যাকিং আইডিটাকে আপনি সেভ করে রাখতে পারেন অথবা আপনার মোবাইলের মেসেজ অপশনে 16222 গেলে আপনি অটোমেটিক্যালি পেয়ে যাবেন। এই হলো আপনার বোর্ড চ্যালেঞ্জ করার প্রসেস। আশা করি আপনাদের সবার যাদের হচ্ছে যে পরীক্ষার রেজাল্ট আশানুরূপ হয়নি তারা বোর্ড চ্যালেঞ্জ করার মাধ্যমে হয়তোবা আপনাদেরকে আশানুরূপ রেজাল্ট পেয়েও যেতে পারেন।